আচ্ছা, আজকে আমাদের ক্লাস সাবজেক্ট হচ্ছে লিড জেনারেশন কাজের জন্য গিগ তৈরি। এখন আমরা কোথায় যাচ্ছি? fiverr.com যাই। fiverr.com আসার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটে ঢুকি। তারপরে আচ্ছা, এখানে আসার পরে আপনারা যারা যারা পিসি দিয়ে কাজ করেন, তারা তো পারবেন। যারা ফোন দিয়ে কাজ করেন, 2, 4, 5 জন যারা আছেন, আপনারা ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন অবশ্যই। আচ্ছা, করে নেওয়ার পর আমরা এখান থেকে কোথায় যাব? এই যে প্রোফাইল আছে, প্রোফাইল থেকে প্রোফাইলে ক্লিক করে ভাইয়া এটা রেকর্ড হচ্ছে না। ওকে, আমি এখান থেকে আবার প্রোফাইলে যাচ্ছি। আচ্ছা, প্রোফাইলে আসার পরে আপনাদের যেরকম ছিল এরকম আসবে, যে এই সিস্টেম আসবে। এখানে আসার পরে আপনারা খুঁজে নেবেন, একজনের হয়তো আপনাদের এই পাশে এখানে আসতে পারে সেদিনের মতো। আমার এখন যেহেতু একটা গিগ ডিলিট করলাম, সেহেতু এখানে আসতে পারে ক্রিয়েট এ নিউ গিগ। আপনারা খুঁজে নেবেন ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, খুঁজে নেবেন ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটা শো করবে, এখন এখান থেকে আমরা গিগটা তৈরি করা শুরু করবো। ওকে, তো এখানে আমাদের অবশ্যই আই উইল ডু লেখা থাকবে। এখানে ওদের এটা মানে প্রত্যেকটা গিগের ক্ষেত্রে লেখা থাকে আই উইল পর্যন্ত লেখা থাকে। এখান থেকে ডু থেকে আমাদেরকে শুরু করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? আই উইল ডু লিড জেনারেশন। ওকে, আই উইল ডু লিড জেনারেশন। আমরা এখানে লিখতে পারি টাইটেলে আই উইল ডু লিড জেনারেশন। আচ্ছা, এই নিবে না, আপনার বড় হাতের লেখা নিবে না, এখানে ছোট হাতের লেখা দিতে হবে সব। বড় হাতের লেখা নিবে না, কমা ফুল স্টপ এগুলো নিবে না, শুধুমাত্র লেখাই দিতে হবে। আচ্ছা, আমরা লিখলাম আই উইল ডু, আচ্ছা ডু লেখা হয়নি, আই উইল ডু লিড জেনারেশন। শুধুমাত্র এইটুকুতে আমাদের টাইটেলটা কমপ্লিট হচ্ছে না। ওকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের মেইনটা লিখলাম। এখন আমরা একটু আইডিয়া নেই, মনে করেন আমিও আপনাদের মতোই, আমি কিছুই জানি না বা আপনারাও কিছু জানেন না। যারা জানেন ভালো, তারপরেও মনে করবেন যে আমিও কিছু জানি না, আমরা মানে আপনারাও কিছু জানেন না। সেক্ষেত্রে আমরা এতে সহজ হবে কি, আমরা খুঁজে খুঁজে বের করব, তাহলে বোঝানোটা সহজ হবে যে আমরা কিভাবে এটা করতেছি বা কোথা থেকে পেলাম, এগুলো মানে আমাদের জন্য সহজ হবে। ওকে, আই উইল ডু লিড জেনারেশন। এখন আমরা আগে পিছে যেটা অ্যাড করব, এখানে অনেক রকম আছে, এক একজন এক একটা দেশে। আমরা খুঁজে নেব কোনটা বা কোন টাইটেলটা সবচাইতে বেশি আকর্ষণীয় হয়, অ্যাট্রাকটিভ হয়, বায়ার কোন টাইটেলটা বেশি পছন্দ করে। আমরা সেই সেই টাইটেল গুলো একটু খুঁজে নেই, সেগুলো একটু রিসার্চ করে আমাদের তারপর আমরা অ্যাড করি এখানে আরেকটু। ওকে, আমি আবারও ফাইবারটা অন করি। ওকে, ফাইবারে যাওয়ার পরে এখান থেকে আপনারা এখানে আসার পরে এখানে B2B বা লিড জেনারেশন লিখে সার্চ করলে B2B লিড জেনারেশন এটা লিখে যদি সার্চ করেন, তাহলে দেখতে পাবেন অনেক গিগ আসবে। এখানে গিগের যে টাইটেল গুলো আছে, যে এইগুলো হচ্ছে টাইটেল। আর এখানে উনি কি লিখছে? আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড টার্গেটেড ইমেল লিস্ট বিল্ডিং। উনি কাজ পাইছে 78টা। উনি লিখছে কি? আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড বিল্ড প্রসপেক্ট ইমেল লিস্ট। উনি কাজ পাইছে 122টা। এখানে লিখছে আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড জেনারেশন। উনি পাইছে 516 টাকা। এখানে আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ, ইনি পাইছে 762 টাকা।
তারপরে এখানে এইভাবে আমরা নিচের থেকে নিচের দিকে সব খেয়াল করব, মানে কার কাজ বেশি পাওয়া বা কার রেটিং ভালো, এই দিক দিয়ে খেয়াল করে বা আমরা এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবো। ওকে, এখান থেকে আইডিয়া নিতে পারবো। এখানে কাজ পায় 419টা। আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। ওকে, এখন আমরা এখান থেকে কিছু পয়েন্ট অ্যাড করতে পারবো। এখানে কি এখানে দেখেন আমরা দুইটা পয়েন্ট এখানে পেলাম। এটা হচ্ছে বিল্ড টার্গেটেড ইমেল লিস্ট আর একটা হচ্ছে প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। তো এখান থেকে আমরা যে কোনো একটা, আরো আছে আপনারা যদি খুঁজে দেখেন তাহলে আরো পাবেন এরকম। এখানে নেভিগেটর ইউজ ইউজ, আচ্ছা এটা বাদ, এটা আনকমন একটা। আচ্ছা, কার জন্য মাইক্রোফোন অন আছে প্লিজ একটু অফ করেন। কার মাইক্রোফোন অন আছে কার? এভাবে আপনারা একটু খোঁজ নেবেন। এখানে 365টা কাজ পাইছে। ইনি দিচ্ছে কি আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড বিল্ড টার্গেটেড কন্টাক্ট লিস্ট। এই যে এখানে বিল্ড টার্গেটেড ইমেল লিস্ট বা বিল্ড টার্গেটেড কন্টাক্ট লিস্ট, এরকম কিছু এই যে মনে করেন কি বেশি গুরুত্ব দিচ্ছে বায়াররা। ওকে, তাহলে আমরা এখানে লিখবো B2B, আই উইল ডু B2B lead generation and build targeted email list. ওকে, এখন আমি যে এটা দিলাম আপনারা সবাই এরকম দিবেন না, আপনারা এখানে এক একজন এক এক রকম দিবেন। আপনারা এখান থেকে খুঁজে নেবেন কোনটা ভালো বা কে কে বেশি কাজ পাইছে। এখান থেকে আপনারা B2B লিড জেনারেশন, এটা তো কমন দিতেই হবে। আপনারা যে মানে যে নেক্সটে যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এখান থেকে একজন এক একটা দিবেন। এখানে বিল্ড টার্গেটেড কন্টাক্ট লিস্ট আছে, এখানে ফাইন্ড বিজনেস ইমেল লিস্ট আছে, এভাবে এক একজন এক একটা দিবেন। ওকে, এভাবে এক একজন এক একটা দিবেন, সবাই একরকম দেওয়ার দরকার নাই। এক একজন এক একটা যেটা ভালো মনে করেন, যে কাজটা বেশি পাইছে বা যার রেটিং ভালো আছে, যেগুলো অনেক এটা কাজ বেশি পাইছে কেন, কারণ এখানে মনে করেন বায়ার টাইটেলটা পছন্দ করছে বলেই উনাকে নক করছে, তাই না? নক করার পরেই তো উনি কাজ পাইছে। ওকে, সেক্ষেত্রে আমাদের এখানে উচিত আমরা এখান থেকে রিসার্চ করে নেব কোন টাইটেলটা দিলে ভালো হবে। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে এটা দিলাম, আপনারা আপনাদের মতো একটু রিসার্চ করে এটা দিবেন। ওকে, আর আমি আর একটা কথা বলি, এটা সবাই মনে রাখবেন, মনোযোগ দিয়ে এটা সবসময় মাথায় রাখবেন। আপনারা যে এখানে দিচ্ছেন এই যে এই জায়গাটা আছে না, মনে করেন এখানে কি, এটা হচ্ছে ওভারভিউটা আপনারা এভাবে দিবেন ডাইরেক্ট, এখানে দিতে পারবেন। কিন্তু এখানে কিন্তু আর একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আপনার এক্সাম দিতে হয়, ইংলিশ টেস্ট দিতে হয়, বুঝছেন? তো ইংলিশ টেস্টটা এড়ানোর জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ টেস্ট যেন না দিতে হয়। এই জন্য আপনারা কি করবেন, ইংলিশে যদি এই যে ইংলিশ লেখার সময় যদি ভুল লেখেন বা কাটেন, মানে কেটে দেন, এরকম কিছু করলে, মানে ইংলিশ নিয়ে বেশি একটা প্রবলেম হলে লিখতে গেলে, সেক্ষেত্রে কিন্তু ফাইবার থেকে আপনাকে টেস্ট চাইবে। ওকে, ফাইবার থেকে আপনাকে টেস্ট চাইবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই ওভারভিউটা একটু সহজ আছে, আপনারা এটা লিখে দিতে পারবেন। ওভারভিউ লিখে দেওয়ার পরে আপনারা যখন ডেসক্রিপশন যাবেন বা প্রাইজিং এ যাবেন, আপনার প্রত্যেকটা মানে প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা ডেসক্রিপশন হোক যেটাই হোক, আপনারা আগে গুগল 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 ডকুমেন্টে তুলে নেবেন। ওকে, গুগল ডকুমেন্টে লিখে নেবেন, যেন লেখার সময় এখানে ওভারভিউ প্রাইজিং ডেসক্রিপশনে লেখার সময় যেন কোনো রকম কাটা মানে কাটাকাটি না হয়।
ওকে, কোনো রকম ভুল না হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, গুগল ডকে তুলে নেবেন। এটা কখনোই কপি করে এনে পেস্ট করবেন না। ওকে, এটা কখনোই কপি করে এনে পেস্ট করবেন না। আপনারা প্রয়োজনে খাতায় লিখবেন, না হলে গুগল ডকুমেন্টে লিখবেন, লিখে আস্তে আস্তে করে এটা এখানে অ্যাড করবেন। ওকে, আগে গুগল ডকুমেন্টে লিখবেন, তারপরে এখানে অ্যাড করবেন। এই যে প্রাইজিং আর ডেসক্রিপশন, এই দুইটা অপশন। তাছাড়া যদি আপনি এখানে লিখতে যান, যদি আপনার মানে ভুল হয়, কেটে দেন, মানে উল্টা পাল্টা হয়, মিস্টেক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু রবট সিস্টেম করা ফাইবারের রবট সিস্টেম করা। যাদের মনে করেন একটু ইংলিশ নিয়ে একটু ঝামেলা হচ্ছে লিখতে গিয়ে, তাদেরকেই মনে করেন এক্সামটা দিতে বলে। ওকে, অনেকের দিতে বলে, অনেকের দিতে বলে না। যারা এক্স্যাক্টলি লিখে ফেলে কোন রকম এডিট করা ছাড়াই, তারা মনে করেন তাদেরকে এক্সাম চায় না। ওকে, এখন আপনারা এটাতে আগে রেডি করবেন কোথায়, প্রাইজিং আর ডেসক্রিপশনটা রেডি করবেন গুগল ডকুমেন্ট। গুগল ডকুমেন্টে রেডি করার পরে আপনারা এখানে অ্যাড করবেন। তো এখন আপনারা কি করবেন, ফার্স্টে এরকম ভাবে করার পরে যদি লাস্টে গিয়ে আপনি পাবলিশ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে এটা ডিলিট করতে হবে। এই ইনফরমেশন গুলো আপনি কপি করে রাখবেন। এই যে ডেসক্রিপশন দিবেন, প্রাইজিং দিবেন, এইগুলো আপনারা কপি করে রেখে দিবেন। ওকে, কপি তো থেকেই যাবে, আপনারা তো মানে গুগল ডকুমেন্টে লিখে রাখবেন আগে এটা। তারপরে যদি লাস্টে গিয়ে পাবলিশ করতে না দেয়, টেস্ট চায়, সেক্ষেত্রে আপনি গিগটা ডিলিট করবেন। ডিলিট করে আবার নতুন করে তৈরি করবেন। নতুন করে করার পর যদি আবারও পাবলিশ করতে না দেয়, সেক্ষেত্রে আপনি আবারও এটা ডিলিট করবেন। ডিলিট করে আবারও করবেন। এভাবে করতে করতে দেখবেন 2-3 বার করার পরে যদি তারপরেও না দেয়, তাহলে ইংলিশ টেস্টটা দিতেই হবে। আর ইংলিশ টেস্ট একজন মানুষের জন্য ইংলিশ টেস্ট দিতে মনে 50-1 ঘন্টা সময় লেগে যাবে, বুঝছেন? তো এখন মনে করেন প্রত্যেকের যদি ইংলিশ টেস্ট দিয়ে দেওয়া তো সম্ভব না, তাই না? এখন আপনারা তো একাও পারবেন না। আর প্রত্যেকের মানে ইংলিশ টেস্ট একজন 1 ঘন্টা করে সময় দেওয়া, মানে আমার অতটা অ্যাভেলেবল সময় নেই। তো এই জন্য আপনারা একটু ট্রাই করবেন যেন ইংলিশ টেস্টটা এড়িয়ে যেতে পারেন। আচ্ছা, এখানে আমরা টাইটেলটা লিখলাম। টাইটেল লেখার পরে এখানে আমরা ক্যাটাগরি দেব। ক্যাটাগরিটা হচ্ছে আমাদের ক্যাটাগরি হবে বিজনেস, আর সাব ক্যাটাগরি হবে লিড জেনারেশন। আমরা নিচে গেলে, এখান থেকে নিচে গেলে দেখতে পারবো লিড জেনারেশন। ওকে, দেন এখানে গিগ মেটাডাটা হচ্ছে B2B। গিগ মেটাডাটা দিবেন হচ্ছে B2B। ওকে, আচ্ছা, B2B দেওয়ার পরে এখানে আমাদেরকে দিতে হবে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ মানে কি, কিওয়ার্ড। কিওয়ার্ড কোনটা, যেটা লিখে বায়ার সার্চ করতে পারে, যে কিওয়ার্ডটা লিখে বায়ার সার্চ করতে পারে গিগটা, বা সেলারদের সার্চ করে, এটা হচ্ছে সার্চ ট্যাগ। তাহলে আমাদেরকে এখানে দিতে হবে সার্চ ট্যাগ। ওকে, আমরা কি কি সার্চ ট্যাগ দিব, আমরা সেক্ষেত্রে এখানে আমরা আগে লিখে দিতে পারি লিড জেনারেশন। লিডস লেখার পরে এই যে সাজেস্ট করবে, সাজেস্ট করার পরে আপনি এখানে ক্লিক করে দিবেন লিড জেনারেশন। ওকে, দেন লিড জেনারেশনের পরে লিখতে পারে বি টু বি। এই যে B2B সাজেস্ট করছে, এটা আমরা ক্লিক করে দিলাম। দেন লিখবো হচ্ছে B2B লিড জেনারেশন। B2B লিড জেনারেশন, এটা সাজেস্ট করে না, আচ্ছা এটা দিব না। আচ্ছা, আমরা দুইটা লিখলাম লিড জেনারেশন B2B। আচ্ছা, ইমেল লিস্টিং। আচ্ছা, ইমেল লিস্টিং দিলে কি হবে? আচ্ছা, আমরা একটু হেল্প নেই, আমাদের এই দুইটা থাকবে, আমরা 3টা হেল্প নিব অন্যদের থেকে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে আবারও এখানে আসতে হবে, B2B লিড জেনারেশন লিখে সার্চ করার পরে এখানে মানে যাদের কাজ বেশি বা রেটিং ভালো, তাদেরকে একটু সার্চ করে দেখতে হবে ওরা কি সার্চ ট্যাগ দিয়েছে। ওকে, আচ্ছা, এখানে আসার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন ওনার সার্চ ট্যাগ আছে। ওকে, এখানে প্রোফাইলে আসতে পাবেন না, গিগের উপরে ক্লিক করতে হবে। ওকে, গিগের উপরে ক্লিক করলেই উনি শুধুমাত্র 2টা গিগ দিয়ে কাজ করে, দেখছেন? উনি শুধুমাত্র 2টা গিগ দিয়ে কাজ করে। এই যে 1টা 2টা, ওনার শুধুমাত্র 2টা গিগ দিয়ে কাজ করছে। কত? ওকে, বাংলাদেশ নভেম্বরে 2019, 1 বছরের ভিতরে 524টা রিভিউ। 524 সব বাইরে, প্রত্যেকটা বাইরে রিভিউ দেয় না, কেউ দেয় কেউ দেয় না।
তো সেক্ষেত্রে এখানে আমরা যদি গুনতে যাই সে মনে হয় 800 মতো বা 750 মতো কাজ করছে উনি। তো যাই হোক, তারপরে এখানে আসার পরে ওনার গিগে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন সার্চ ট্যাগ দেওয়া আছে। তো পরে এই যে উনি দিছে B2B লিড জেনারেশন, B2B ডাটা কালেকশন, লিড জেনারেশন, ডাটা মাইনিং। ওকে, উনি আমরা দিছি, আমরা কিন্তু B2B দিয়েছি, তারপরে লিড জেনারেশন দিয়েছি। এখানে উনি আমাদের সে দুইটা আলাদা দিছে, দেওয়া যায় 5টা, উনি 4টা দিচ্ছে। যাই হোক, আমরা এখানে দুইটা পেলাম, কি ডাটা কালেকশন আর ডাটা মাইনিং। ওকে, এখন আমরা আরেকটা দেখি। এখান থেকে যদি আমরা আরেকটা দেখি, সেটা দেখি একটু। আচ্ছা, এখানে আসার পরে ইনি ওনার সার্চ ট্যাগ আছে হচ্ছে এই যে ওয়েব রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল রিসার্চ। ওনার সার্চ ট্যাগ আছে হচ্ছে 5টা, কিন্তু আমাদের ওনার মধ্যে থেকে আমাদের আছে কয়টা? একটা। তো এখন আমরা এখান থেকে একটা নেই আর ওনার থেকে একটা নেই। ওকে, ওখান থেকে একটা নেই, এখান থেকে একটা নেই। ওকে, এখান থেকে আমরা নেব কি ওয়েব রিসার্চ। এখান থেকে আমরা ওয়েব রিসার্চটা নিতে পারি। হ্যাঁ, ওয়েব রিসার্চটা নিতে পারি। আচ্ছা, ওয়েব রিসার্চ নিয়ে আমরা এখানে দিচ্ছি ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ কি আসবে? ওয়েব রিসার্চ এখন দেয় না, সকালে ট্রাই করছি। ওয়েব সেটা নিচ্ছে না, ওয়েব রিসার্চটা নেবে না। আগে নিত, এগুলো এখন আপডেট করছে, তো এগুলো এখন আর নিচ্ছে না মেবি। অনেক আগের চেয়ে অনেকটা করা হয়ে গেছে। ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল রিসার্চ। আচ্ছা, আমরা ইমেল রিসার্চ বা ইমেল লিস্টিংটা অ্যাড করি আগে, দেখি এটা নেয় কিনা। কি যে ইমেল লিস্ট। ওকে, ইমেল লিস্ট বা ইমেল লিস্ট এস যোগ করা, এটা দিতে পারি, বা ইমেল লিস্ট যেটাই দেয় এটা, এগুলো এটা দিতে পারি। ওকে, ইমেল লিস্ট। দেন আমরা আর কি অ্যাড করতে পারি এখানে, এখান থেকে ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রিটা বাদ, ডাটা এন্ট্রি আলাদা একটাই, ইমেল রিসার্চ, ওয়েব রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ। আচ্ছা, আমরা এখান থেকে আর নিব না, আমরা অন্য আরেকটা দেখি। 3টা নিলাম, 3টা হলো আমাদের, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা নেই। লিঙ্কডইন, তারপরে বিজনেস লিডস, তারপরে লিড জেনারেশন, লিডস। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা নিতে পারি। এই যে লিঙ্কডইন আছে একটা, লিঙ্কডইন বা লিঙ্কডইন লিডস অথবা বিজনেস লিডস, এই দুইটা আমরা এখানে অ্যাড করতে পারি। দেখি আমাদের এখানে কি সাজেস্ট করে। আমরা লিঙ্কডইনটা লিখি তো, লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইন আসে, লিঙ্কডইন লিস্টটা আসবে না মেবি। আমরা লিঙ্কডইন দিয়ে দেই। ওকে, লিঙ্কডইন দেওয়ার পরে আমরা বিজনেস, বিজনেস লিখি তো, বিজনেস, বিজনেস, বিজনেস। আচ্ছা, বিজনেস লেখার পরে ফুলটা লিখি বিজনেস লিডস। হ্যাঁ, এই যে বিজনেস লিস্টটা আছে, এটা আমরা দিই। তাহলে আমাদের 5টা হয়ে গেল। লিড জেনারেশন, B2B, ইমেল লিস্ট, লিঙ্কডইন, তারপরে বিজনেস লিস্টস, আমাদের 5টা হলো। এবার আমরা একটু চেক করব, এখানে আমরা কি টাইটেল দিলাম, টাইটেলটা চেক করব ঠিক আছে কিনা, স্পেলিং গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে অবশ্য নিচ দিয়ে মার্ক করবে।
তারপরে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপরে গিগ মেটাডাটা, এখানে B2B হবে। দেন এখানে সার্চ চেক দেওয়ার পরে আমরা দেবো কি সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার কোথায়? প্রাইজিং। ওকে, প্রাইজিং এ আসার পরে এখান থেকে আমরা আমাদের যে একটা অপশন, মানে একটা প্যাকেজ অন করা আছে, শুধুমাত্র বেসিকটা অন করা আছে। আমরা যে এখানে থ্রি প্যাকেজ আছে না, থ্রি প্যাকেজ থেকে আমরা এটাকে অন করে দেবো। এটাকে অন করে দিলেই আমাদের তিনটা চলে আসবে, বেসিক, সেটা আমাদের দেখতে হবে না। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওকে, এখানে অ্যাড করে দেওয়ার পরে আমরা নিচের থেকে এগুলো পূরণ করে আসি একটু, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। এখানে আমরা প্রাইসটা দিই আগে $10, তারপরে স্ট্যান্ডার্ড হচ্ছে 20, প্রিমিয়ামে 30। ওকে, এভাবে দেওয়ার পরে এখান থেকে ইমেল সেন্ডস, কতগুলো ইমেল সেন্ড করব এখান থেকে আপনি এগুলো করে দিতে পারেন। $10 যদি 100 হয়, $20 কত? 200, তাই না? হিসাব করে দিবেন। $10 যদি 100 হয়, $20 অবশ্যই 200 হবে। 200, তারপরে $30 300। আসলে এটা জাস্ট অফার, কিন্তু আপনি যখন কাজটা নিবেন বাইরের সাথে কথা বলেই মানে সবকিছু হবে। এখানে জাস্ট আমাদের একটা অফার তৈরি করতে হচ্ছে, প্যাকেজ তৈরি করতে হচ্ছে। ওকে, এখানে কোল্ড কলস এখানে কতগুলো দেওয়া যায়, আম, এখানেও আমরা এইভাবেই দিয়ে দেবো 100, 200, 300। ওকে, ওকে, 100, 200, 300। তারপরে দেন কি আছে, মানে কত ঘন্টা কাজ করব, হাওয়ার্স অফ ওয়ার্ক, কত ঘন্টা আমরা কাজ করব এটার জন্য। আহ, এখানে আমরা দিতে পারি $10, $10, 10 ঘন্টা, $10 8, আচ্ছা 8 ঘন্টা দিই, $10 8 ঘন্টা, $20 16। আচ্ছা, 8 ঘন্টা অনেক বেশি হয়ে যায়। 6 7 7 7 ঘন্টা দিই। 7 ঘন্টা, তারপরে 14, ভাই এভাবে তারপরে লেখা চাচ্ছি 7 14 21 এভাবে মানে। আচ্ছা 7 14 21। ওকে, আমরা $30 কাজ করব 21 ঘন্টা, 20 ডলার কাজ করব 14 ঘন্টা, আর $10 7 ঘন্টা। ওকে, এখন ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, এগুলো আমরা এখানে টিক চিহ্ন দেই তিনটাতেই। আচ্ছা, এখান থেকে লিড ইনক্লুড, এটা আমরা এখানে আবারও 100 দেব, 200, 300 এভাবে করে দেব। আপনি যদি ভিডিওর আশা থাকেন তাহলে ক্লাস থেকে লিভ নিতে পারেন, সমস্যা নেই, আগামীকালকে ভিডিও পেয়ে যাবেন। যে যেমন ব্যবহার করবেন আমাদের সাথে, আমরাও তো সেরকমই করব। রিভিশনটা আনলিমিটেড করব আমরা। রিভিশন বলতে কি, মানে যে বাইরের কাজটা যদি একটু সমস্যা হয় বা কোথাও বুঝতে সমস্যা হয়, সেটাকে আমাদের সঠিক করে দিতে হবে। বাইরের মার্ক করে দিবে, ওটাকে সঠিক করে দিতে হবে। তো যতবার দেয় আমরা ততবারই করে দেবো, সমস্যা নেই। ওকে, এটা আনলিমিটেড। ওকে, এখানে শেষ। তারপরে ডেলিভারি টাইম দিব হচ্ছে আপনার 3 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এভাবে দেই। ডেলিভারি ডেট হচ্ছে, আমরা কাজটা ডেলিভারি দেবো 3 দিনে, $10 কাজ দেবো 3 দিনে, $20 কাজ দেবো হচ্ছে 4 দিনে, আর $30 কাজ দেবো হচ্ছে 5 দিনে।
ওকে ওকে, এবার আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। এখন ডেসক্রিপশনে আমরা কি লিখবো? ডেসক্রিপশন, আচ্ছা আমরা আগে প্যাকেজ নেমটা লিখে নেই। প্যাকেজ নেমে আমরা এভাবে দিতে পারি 100 মানে 100 লিডস কালেকশন এভাবে দিতে পারি, বা 100 লিড জেনারেশন। ওকে, এভাবে আপনারা দিতে পারেন। এক একজন এক এক রকম দিবেন, সমস্যা নেই। যদি আপনারা চান যে আমি এভাবেও দেবো না, হেল্প নেব এর থেকে, আপনি এখান থেকে এসে এখানে প্রাইজিংটা মানে পেয়ে যাবেন, প্যাকেজটা কিভাবে ওনারা তৈরি করছে এখানে পেয়ে যাবেন। এই যে সিলভার প্যাকেজ আছে, এগুলো প্রয়োজনে আমাদের বিগিনার হিসাবে অন্যরকম দিয়েছে। গোল্ড প্যাকেজ, তারপরে এটা কি ডায়মন্ড প্যাকেজ, এগুলো আমাদের প্রয়োজনে আপনারা নর্মালের মধ্যে যেগুলো আছে ওইগুলো দিবেন। ওকে, আচ্ছা এখানে আসার পরে আমরা এখানে 100 লিডস কালেকশন দেই। ভাই রিভিশনটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ 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 ওকে, আমরা এখান থেকে 100 লিডস কালেকশন দেই। সেখান থেকে 200, এটা আমি কপি করে নিয়ে দিয়ে দিই শর্টকাট। ওকে, 100 200 300। ওকে, আপনারা কখনোই কোথাও কপি করবেন না। ওকে, কপি পেস্ট করবেন না। এখানে কপি পেস্ট করলে এটা মানে আপনাদেরকে টেস্ট দিতে বলবে। কখনো কপি পেস্ট করবেন না, কষ্ট করে একটু সময় নিয়ে লিখে দেবেন। ওকে, তারপরে এখানে আমাদের যে ডেসক্রিপশনটা কি দেবো, আমরা কি কে কালেক্ট করব, এগুলো আমরা দিতে পারি। ওকে, আপনারা ডেসক্রিপশনে ব্যানারের উপর যে পয়েন্ট গুলো দিয়েছেন সেগুলো দিতে পারেন। আবার বা নেক্সট আমরা যখন ডেসক্রিপশন লিখতে যাব তখনও আমাদেরকে প্রায় 12 থেকে 14টা পয়েন্ট অ্যাড করতে হবে। এগুলো আমরা এখানে কিছু কিছু মেইন যে পয়েন্ট আছে এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। ওকে, যেমন এখানে টার্গেটেড লিঙ্ক, টার্গেটেড লিডস, বা না আগে দিবেন হচ্ছে আপনারা এভাবে দিবেন কন্টাক্ট লিস্ট, ইমেল লিস্ট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তারপরে আরো এরকম অনেক অনেক পয়েন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মেইন যে পয়েন্ট গুলো লিঙ্কডইন লিডস, এগুলো এই পয়েন্ট গুলো আপনারা এখানে অ্যাড করবেন। ওকে, আর জাস্ট আমি কিছু লিখতেছি, আপনারা এখান থেকে যখন দিবেন আলাদা 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 করে এখানে দিয়ে দেবেন। যেমন মনে করেন যে এখানে আমরা যদি এই গিগটাতে আসি, এই গিগে আসলে দেখেন কি ওই, আচ্ছা এখানে প্যাকেজ আছে, ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনে আসার পরে দেখেন উনি লিখছে মাই এক্সপার্টিস সামারি। এখান থেকে লিঙ্কডইন রিসার্চ, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, এখান থেকে মানে যে শর্ট ডেসক্রিপশন আছে, আপনার প্যাকেজে শর্ট ডেসক্রিপশন আছে, এখান থেকে আপনারা জাস্ট এই যে লিঙ্কডইন সার্চ, যেমন এখান থেকে নেওয়া যায় লিঙ্কডইন সার্চ, তারপরে এখান থেকে নেওয়া যায় ইমেল রিসার্চ, তারপরে কন্টাক্ট রিসার্চ, এগুলো আপনারা মানে আপনারা যেভাবে দিবেন ডেসক্রিপশনে, আপনারা যেভাবে দিবেন ওখান থেকেই 4 থেকে 5টা পয়েন্ট এখানে অ্যাড করবেন। যেহেতু আপনারা আগে ডেসক্রিপশনটা গুগল ডকুমেন্টে লিখে নেবেন, সেক্ষেত্রে আপনাদের এটা করতে সহজ হবে। ওকে, আপনারা গিগ তৈরি করতে যাওয়ার আগেই ডেসক্রিপশনটা এই গিগ গুলো রিসার্চ করে ডেসক্রিপশনটা রেডি করে নেবেন। ডেসক্রিপশনটা রেডি করে নিয়ে গুগল ডকুমেন্টে ওটা শিট করবেন। করার পরে ওখান থেকে দেখে দেখে আপনারা এখানে টাইপ করবেন, এখানে ডেসক্রিপশন টাইপ করবেন। ওকে, এই জায়গার ডেসক্রিপশনটা আপনারা এখান থেকে টাইপ করবেন দেখে দেখে, একটাও যেন ভুল না হয়, মানে কোনোটা যেন এডিট করতে না হয়। এই জন্য আপনারা প্রয়োজনে সময় নেন, একদিন বা 2 দিন সময় নেন, সময় নিয়ে আপনারা এটা কমপ্লিট করেন। ওকে, যেন টেস্ট দিতে না হয়, টেস্ট দিতে হলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এখান থেকে এই টেস্টটা কিন্তু শুধুমাত্র এমনি এমনি, এই টেস্টের কারণে যে কাজ বেশি পাবো বা বায়াররা গুরুত্ব দিবে এরকম কিছুই না, শুধুমাত্র এমনি এমনি ওরা মানে এটা দিচ্ছে আর কি। তো যাই হোক, তারপর টেস্ট দেওয়ারও সহজ কিছু উপায় আছে, এগুলো আমরা নেক্সটে আলোচনা করব, এই ক্লাসে আপাতত থাক। তারপরে প্রাইজিংটা আমরা এখানে আমি কিছু লিখে দেই, ইমেল লিস্টিং, ইমেল লিস্টিং কমা স্পেস, তারপরে কন্টাক্ট লিস্ট, বিজনেস কন্টাক্ট। আমি জাস্ট এমনি লিখতেছি, আপনারা কিন্তু এর সেম লিখবে না।
বিজনেস কন্টাক্ট, তারপরে লিঙ্কডইন লিডস, লিঙ্কডইন লিডস, তারপর ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল ওকে, ইমেল লিস্ট বিল্ডিং। আচ্ছা, এভাবে লেখার পরে আপনারা এখানে যেগুলো দিবেন সেকেন্ড যে স্ট্যান্ডার্ড থাকবে এখানে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, এখানে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু আমাদেরকে এখানে কমানো বাড়ানো আছে যে সার্ভিস গুলো, সেটার জন্য মাইক্রোফোন অন আছে। বুঝতে পারছেন? তরিকুল ইসলাম সিনহা ভাই, মাইক্রোফোন অফ করেন। ওকে, মাইক্রোফোন অন রাখাটা মানে একদম অভদ্রতা এই যে ক্লাসের টাইমে। কেন কেন জানেন? মনে করেন আপনি মাইক্রোফোন অন রাখছেন, আপনার মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, কেউ একটা হয়তো কোনো কথা বলতেছে, সেই কথাটা এখানে চলে আসবে। ওকে, সেক্ষেত্রে সবার মনোযোগ কিন্তু ওই দিকে চলে যাবে। ক্লাস টাইমে কেউ মাইক্রোফোন অন রাখবেন না, এদের নিজের সমস্যা হতে পারে, মানে সমস্যা বলতে অপমানিত হবেন আপনি। আচ্ছা, এখন আমরা এটা কপি করব, কপি করে এখানে দিব, মানে তিনটাতে দিয়ে দেবো। আপনারা যদি পারেন এখানে আরো কিছু বাড়তি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এগুলো কমপ্লিট হলো, প্রাইজিংটা কমপ্লিট হলো, আমরা একটা প্যাকেজ তৈরি করে ফেললাম। ভাইয়া এখন আমরা ডেলিভারি দিব টাইমটা দেন নাই। আচ্ছা, এই যে হ্যাঁ ডেলিভারি টাইম এখানে এই যে দেই নেই, যদি না দেই তাহলে সেক্ষেত্রে ও আবার চলে আসবে, এটা 7 কন্টিনিউ নিবে না। ডেলিভারি টাইম এখানে 5 দিন। ওকে, যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে ও 7 কন্টিনিউ নিবে না। আচ্ছা, এখন নিবে 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আমরা আসলাম এখন ডেসক্রিপশনটা আমি আগের মতোই লিখে দেব না, জাস্ট আমি ধারণা দিতে পারবো। আগে যে প্রোফাইলটা করাইছিলাম ওই সময় আমি কিন্তু ডেসক্রিপশন লিখে দেই নাই, আমি এখানে জাস্ট ধারণা দিতে পারবো। এখানে প্রথম এখানে আমাদের 3টা পয়েন্ট থাকবে, 4টা পয়েন্ট থাকবে। ফার্স্টে থাকবে হচ্ছে লিড জেনারেশন কাজের গুরুত্ব, এটা 1 থেকে 1.5 লাইন লিখবেন। দেন থাকবে আমি কাজটা কেন মানে ভালো করতে পারি বা আমি কোথা থেকে শিখলাম, আমি কাজ করে কিভাবে একটা কোম্পানিকে কাজ করে একটা কোম্পানিতে বা কোম্পানিকে ভালো মানে সার্ভিস দিতে পারবো। ছোট্ট ছোট্ট করে 1 লাইন করে, মানে উপরে মানে লিড জেনারেশন কাজের গুরুত্ব 1.5 লাইন বা 2 লাইন, তারপরে আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত বা আমি কিভাবে কাজ করে দিতে পারবো বা আমার কতটুকু যোগ্যতা আছে, এটা নিয়ে আপনি এখানে লিখবেন হচ্ছে 2 লাইন। ওকে, এই যে এইভাবে লিখবেন, আপনারা স্ট্রাকচারটা এইভাবে তৈরি করবেন। আমি একটু দেখাই, এখান থেকে মনে করেন এখানে 1.5 লাইন লিখলেন লিড জেনারেশন কাজের গুরুত্ব। ওকে, এখানে তারপরে ইন্টার দেওয়ার পর এখানে আসার পর আপনারা লিখবেন মানে আমি কাজটা কিভাবে মানে কতটুকু আমার যোগ্যতা আছে, আমি কিভাবে করতে পারি বা আমি কিভাবে কাজটা করব, এটা লিখবেন হচ্ছে 2 লাইন। ওকে, দেন নেক্সটে এটা আসার পরে মানে আপনি এইটুকু লেখার পরে আপনি ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আমাদের থাকবে হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন। ওকে, সার্ভিস ডেসক্রিপশন আমরা কি কি সার্ভিস দেব, বাইরেকে আমরা কি কি সার্ভিস দেব, মানে যে আমরা কি কি কালেক্ট করতে পারবো বা কি কি কালেক্ট করবো বাইরের জন্য বা কি কি কালেক্ট করা সম্ভব আমার দ্বারা। ওকে, যে কথা মানে যেভাবে বলেন না কেন, কথা একটাই, সার্ভিসটা কি, আমরা কি কি সার্ভিস দেব, মানে কথা একটাই। সার্ভিস ডেসক্রিপশন। ওকে, সার্ভিস ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা এটাকে এই যে এখানে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখান থেকে বোল্ড, এখান থেকে ইটালিক করতে পারবেন, এটা হচ্ছে মার্কিং করতে পারবেন। ওকে, মার্কিং হয়ে গেছে, বোঝা যাচ্ছে না,
মার্কিং কি হচ্ছে ঠিক। আচ্ছা, এটা আপনারা দেখতে পারবেন মার্কিং হয়েছে কিনা। আমি বুঝতে পারছি, আমার চোখে পড়ছে না, আপনারা দেখতে পারবেন, আমার চোখটা একটু সমস্যা। যাই হোক, সার্ভিস ডেসক্রিপশন লেখার পরে আপনারা ইন্টার দিবেন। ইন্টার দিয়ে আপনারা মানে এভাবে লিখবেন ইমেল লিস্ট, মনে করেন লিখলাম কি ইমেল লিস্টিং, তারপরে আর এক স্পেস ইন্টার দিয়ে লিখলাম লিঙ্কডইন লিস্ট, ইন্টার দিয়ে লিখলাম অন্য আরেকটা, তারপর আরেকটা লিখলাম। এভাবে আপনারা 12 থেকে 14টা পয়েন্ট দিবেন মিনিমাম, মানে 10টার নিচে তো দেওয়াই যাবে না। ওকে, 12 থেকে 14টা মানে যে পয়েন্ট দিবেন আপনারা এখানে। সে পয়েন্ট গুলো কোথায় পাবেন সেটা হয়তো আপনারা এখনো বুঝে গেছেন, কোথা থেকে পাবেন এটা অন্যদের যে আছে ওখান থেকে। আপনি আগে আপনার মতো করে দিবেন। ওকে, আপনি আগে আপনার মতো করে দিবেন। আপনি ব্যানারে যেগুলো অ্যাড করছেন এইগুলো আগে আপনারা এখানে অ্যাড করবেন। ব্যানারে যে কয়টা পয়েন্ট অ্যাড করছেন এখানে এগুলো আগে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনারা অন্য গিগ দেখে এটা হেল্প নিতে পারেন। ওকে, তবে গিগটা B2B লিড জেনারেশন রিলেটেড হতে হবে। এখন B2B লিড জেনারেশন গিগের মধ্যেও কিন্তু ডাটা এন্ট্রি থাকে, ডাটা ওয়েব রিসার্চটা যায় লিড জেনারেশন কাজের জন্য, কাজের সাথে ওয়েব রিসার্চটা যায়। কিন্তু এখানে ডাটা এন্ট্রিটা আমরা দেব না, যেহেতু আমরা শুধুমাত্র লিড জেনারেশনের কাজ করবো। ডাটা এন্ট্রি আমাদের আলাদা গিগ হবে। তো এখানে মনে করেন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এই রিলেটেড যে পয়েন্ট গুলো থাকবে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এটা অ্যাড করার পরে আমাদের যে পয়েন্টটা থাকবে এখানে স্পেশালিটি। ওকে, বা হোয়াই চুজ মি এভাবে লিখতে পারেন, হোয়াই চুজ মি বা স্পেশালিটি, যে যেটা মানে ভালো লাগে যার যেটা সেটা দিতে পারেন। হোয়াই চুজ মি এটা লেখার পরে এখানে আপনি যে সার্ভিস ডেসক্রিপশনের মতো এটাও এখানে বোল্ড ইটালিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে আমরা যে পয়েন্টগুলো লিখলাম এই পয়েন্টগুলো আমরা নাম্বারিং করব। নাম্বারিং করার জন্য এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে নেবেন। ওকে, এভাবে সিলেক্ট করে নিয়ে এভাবে এই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে নাম্বারিং একটা অপশন আছে এখান থেকে ক্লিক করলে এটা নাম্বারিং হয়ে যাবে। ওকে, নাম্বারিং হওয়ার পরে হোয়াই চুজ মি এখানে মানে মানে আপনাকে কেন বায়ারি করবে, আপনার স্পেশালিটি কি, এখানে কয়েকটা দিতে পারেন, অন টাইম ডেলিভারি বা টার্গেটেড লিড জেনারেশন। এভাবে মানে আমাদের সার্ভিস ডেসক্রিপশনটা থাকবে এক জিনিস। সার্ভিস ডেসক্রিপশন বলতে কি, আমরা বাইরের জন্য কি কি কালেক্ট করতে পারবো এটা হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন। আর হোয়াই চুজ মি বা মাই স্পেশালিটি এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি মানে ম্যানুয়ালি করব কাজটা, যেমন আমি কাজটা ম্যানুয়ালি করব বা আমি যে কাজটা করব এটা 100% মানে টার্গেটেড হবে, টার্গেটেড লিডস হবে। এইভাবে যে স্পেশাল কিছু 4 থেকে আপনারা 5টা পয়েন্ট দিবেন। ওকে, এভাবে 5টা পয়েন্ট দিবেন আপনারা। এভাবে 5টা পয়েন্ট দেওয়ার পরে এগুলো আপনি হেল্প নিতে পারবেন অন্য গিগ থেকে। সব গিগে পাবেন না কিন্তু, এগুলো শুধুমাত্র বাংলাদেশি গিগদের বাংলাদেশিদের গিগেই পাবেন। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে এখান থেকে এগুলো আমরা বুলেট করে দেবো, যে এই অপশন। এটা করে দেওয়ার পর এখন নিচে আপনার থ্যাংক ইউ দেওয়ার থাক আর যাই দেওয়ার থাক 2-1 লাইনে লিখে দেবেন। ওকে, আমাদের একটা তৈরি হয়ে গেল। এখন আমি যতটুকু বললাম আশা করি বুঝতে পারছেন, যেহেতু আপনারা ইয়ের প্রোফাইলের ডিসক্রিপশনটা তৈরি করতে পারছিলেন, এটাও ইনশাল্লাহ পারবেন। আপনি একটু ট্রাই করেন এই ডেসক্রিপশনটা তৈরি করতে, আপনারা কমপক্ষে 4 ঘন্টা সময় দিবেন। এর ডেসক্রিপশনের পিছনেই যদি মনে করেন যে কপি করে পেস্ট করব, এটা একদম বোকামি হবে, আপনি কাজ পাবেন না। ওকে, এটা এই গিগটা কিন্তু আপনার র্যাঙ্কিং করবে না, কাজও পাবেন না। ওকে, যারা কষ্ট করবে তারাই সুফল মানে ফল পাবে, কষ্ট করবেন না ফল পাবেন না। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের যে স্ট্রাকচারটা তৈরি করলাম এখান থেকে আপনারা বুঝতে পারছেন এখানে প্রথম অপশনটা থাকবে আমাদের, একটা হচ্ছে মানে লিড জেনারেশন কাজের গুরুত্ব, দ্বিতীয়টা হচ্ছে আমরা আমরা কিভাবে কাজটা করব বা কিভাবে কাজটা মানে ম্যানুয়ালি করে দিতে পারি। সার্ভিস ডেসক্রিপশনে কি থাকবে, আমরা বাইরের জন্য কি কি কালেক্ট করতে পারি, এটা মিনিমাম 12 থেকে 14টা দিতে হবে, মিনিমাম 12টা দিবেন। হোয়াই চুজ মি এখান থেকে এখানে আপনারা 5টা পয়েন্ট অ্যাড করবেন, মিনিমাম 5টা পয়েন্ট। ওকে, এগুলো নিয়ে সময় দিতে হবে। একদিন আপনি
আজকে যদি কাজ শুরু করেন আগামীকাল দুপুর বা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র ডেসক্রিপশনটা তৈরি করেন। ওকে, একটু আজকে একটু করেন, এখন একটু রিসার্চ করেন, করে আপনি 2 লাইন লেখেন। এভাবে লিখে লিখে আপনি পুরো একদিন সময় দিবেন, একদিন এই ডেসক্রিপশনের পিছনেই সময় দিবেন, বাকি জায়গাতে আপনার সময় লাগবে না। এখানে প্রাইজিং করতে গেলাম, আমরা ওভারভিউটা করলাম, দেখেন ওভারভিউতে কিন্তু আমাদের বেশি সময় লাগেনি। আমরা প্রাইজিং করলাম, প্রাইজিং এ তার ওভারভিউটা একটু বেশি লাগছে। এখানে ডেসক্রিপশনে হচ্ছে মূল কথা। ডেসক্রিপশনে যদি আপনি ডেসক্রিপশনে অবশ্যই আপনাকে একটানা আপনি মোবাইল দেখতে পারবেন না, ফেসবুক দেখতে পারবেন না, কিচ্ছু দেখতে পারবেন না। একটানা মোবাইল ফোন সবকিছু বন্ধ করে, ফেসবুক বন্ধ করে জাস্ট এখানে 4 ঘন্টা সময় দিবেন, দেখবেন আপনার ডেসক্রিপশনটা অনেক সুন্দর হবে। ওকে, আচ্ছা, এখানে আমাদের ডেসক্রিপশনটা তৈরি হওয়ার পর, সেভেন কন্টিনিউ দেই, দেখি যায় কিনা। এইচবি লিখলাম তো, আচ্ছা আসছে। ডেসক্রিপশনটা তৈরি হওয়ার পর আমাদেরকে কি করতে হবে? রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কি? আমরা কাজ করতে গেলে রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা কাজ করতে গেলে বায়ারের কোন কোন ইনফরমেশন গুলো আমাদের কাজে লাগবে, বায়ারের কোন কোন ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এগুলো আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। ওকে, তাহলে এখন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিতে হবে। এখানে অ্যাড অ্যাড নিউ কোশ্চেন। আচ্ছা, এখানে এই যে ইওর রিকোয়ারমেন্টস, এখানে যদি ক্লিক করেন, সেখানে নাই যে অ্যাড নিউ কোশ্চেন, এখানে ক্লিক করলে এই যে আপনার অপশন বের হবে। এখান থেকে আপনি নাম্বার প্রথমে দিবেন 1 নাম্বার, 1, তারপরে ডট দিয়ে এখান থেকে লেখা শুরু করবেন। ওকে, কোম্পানি, আমাদের প্রথম রিকোয়ারমেন্ট লাগবে হচ্ছে কোম্পানি ইনফরমেশন। আমরা যে কোম্পানির জন্য কাজ করব সেই কোম্পানির ইনফরমেশন লাগবে। রিকোয়ারমেন্ট গুলো সবাই একরকম দিতে পারবেন, সমস্যা নেই। কোম্পানি ইনফরমেশন। ওকে, কোম্পানি ইনফরমেশন 2 নাম্বার। 2 নাম্বারে আমাদের লাগবে হচ্ছে টার্গেটেড কাস্টমার ইনফরমেশন, মানে বায়ার কোন কাস্টমার চাচ্ছে, কিরকম কি ধরনের কাস্টমার চাচ্ছে, মানে এটা বায়ার এই ইনফরমেশন গুলো বায়ারকে দিয়ে দিতে হবে আমাদেরকে। ওকে, বায়ার যদি এই ইনফরমেশন দেয় মানে তার কি ধরনের কাস্টমার দরকার, এটা এই ইনফরমেশন দিলেই তবেই আমরা কিন্তু কাজ করতে পারবো, তাহলে আমাদের জন্য কাজ করা সহজ হবে। তাহলে এখানে লিখবো টার্গেটেড কাস্টমার ইনফরমেশন। টার্গেটেড কাস্টমার টার্গেটেড কাস্টমার ইনফরমেশন। ওকে, দেন 2টা হলো। আমাদের 3 নাম্বার দিব হচ্ছে ওকে, স্পেস হয়েছিল না একটা, আচ্ছা যাই হোক। টার্গেটেড কাস্টমার, টার্গেটেড বানান ভুল, এই যেটা বানান ভুল হলে, স্পেলিং মিস্টেক হলে নিচ দিয়ে যেরকম মার্ক উঠবে, তারপর এখানে মাউস নিলে দেখবেন নিচ দিয়ে সঠিক লেখাটা চলে আসবে। আচ্ছা, এখন টার্গেটেড কাস্টমার ইনফরমেশন, তারপর এটা দেওয়ার পরে আমরা 3 নাম্বার দেব হচ্ছে প্রোডাক্ট ইনফো। ওকে, 3 নাম্বার হচ্ছে প্রোডাক্ট ইনফো। এটা আপনারা ভিডিও দেখেও দিতে পারেন, বা আপনারা এটা মুখস্থ করতে পারেন, ভিডিও দেখেও দিতে পারেন, সমস্যা নেই। প্রোডাক্ট ইনফো। প্রোডাক্ট ইনফো। 4 নাম্বার দেব হচ্ছে কোম্পানি ওয়েবসাইট লিংক। ওকে, কোম্পানি ওয়েবসাইট তো অবশ্যই থাকবে। 4 নাম্বার দিব হচ্ছে কোম্পানি ওয়েবসাইট লিংক। কোম্পানি ওয়েবসাইট লিংক। 5 নাম্বার হচ্ছে কোম্পানি ফেসবুক পেজ, অথবা মানে ফেসবুক পেজ আর ইউটিউবের
ইউটিউব চ্যানেল যদি থাকে, ফেসবুক পেজ হয়তো থাকবে কারো, মানে অনেক কোম্পানি থাকে, কিছু কোম্পানি থাকে না। আমরা অবশ্যই এখানে লিখে দেবো, যদি থাকে তো অবশ্যই দিবে, তাই না? তাহলে ফেসবুক পেজটা পেলে আমাদের সুবিধা হবে কি, মানে বাইরের যে বাইরের যে বিজনেসটা আছে সে সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, সে সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। ওকে, 5 নম্বরে আমরা দিব কি, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব লিংক। আর ইউটিউব চ্যানেল থাকলে তো আরো ভালো হবে। আমাদের আমাদের যতটুকু মানে আমরা কাজ করতে গেলে যা প্রয়োজন হবে সবগুলোই দেবো। এখন বাইরে যদি ইউটিউব চ্যানেল না থাকে তাতে কোনো প্রবলেম নেই, দিবে না। ফেসবুক পেজ 95% বাইরেরই থাকে বা কোম্পানিরই থাকে, যদি না থাকে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। ওকে, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লিংক। ওকে, আচ্ছা, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের লিংক। ওকে ওকে, দেন এটা করার পরে আমরা পাঁচটা পাঁচটা লিখলাম। কোম্পানি ইনফরমেশন। কোম্পানি ইনফরমেশন আমাদের কেন লাগবে? কোম্পানি ইনফরমেশন লাগবে হচ্ছে আমরা যে কাজটা করব আমাদেরকে অবশ্যই বুঝতে হবে বা জানতে হবে বায়ার কি ধরনের লিডস চাচ্ছে, বায়ারের বিজনেসটা কি। বিজনেস সম্পর্কে যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে আমাদের কাজটা করতে সুবিধা হবে বা সহজ হবে। তাহলে বিজনেস সম্পর্কে জানতে হলে কি 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 করতে হবে, কোম্পানি কিছু ইনফরমেশন বায়ার আমাদেরকে দিবে। ওকে, তারপরে টার্গেটেড কাস্টমার ইনফরমেশন। এখন একটা কোম্পানিতে অনেক রকম কাজ হতে পারে, অনেক রকম কাজ হতে পারে, অনেক রকম কাস্টমার থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে বায়ারের টার্গেট, মানে টার্গেট অবশ্যই বায়ারের টার্গেট আছে যে আমার এই ধরনের লিডস দরকার। সেক্ষেত্রে বায়ার আমাদেরকে কি ইনফরমেশন দেবে, টার্গেটেড কাস্টমার, তার কি ধরনের কাস্টমার লাগবে তার ইনফরমেশন দিবে। ওকে, তারপরে প্রোডাক্ট ইনফো। প্রোডাক্ট ইনফো মানে প্রোডাক্ট ইনফো, যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, মানে প্রোডাক্টটা এখন একটা বায়ার মনে করেন কি বিজনেস করে, তো তার প্রোডাক্ট বিক্রি করতে হবে। তো এখন প্রোডাক্টটা বিক্রি করতে হলে আমরা যদি প্রোডাক্টের সম্পর্কে জানতে পারি, প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লিডস খুঁজে বের করতে সহজ হবে। ওকে, তারপরে কোম্পানি ওয়েবসাইট লিংক। কোম্পানির ওয়েবসাইট লিংকটা যদি আমরা পাই তাহলে কোম্পানির ওয়েবসাইটে গেলে আমরা অনেক কিছুই পেয়ে যাব। ওখানে অনেক মনে করেন যে বায়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। মেন হচ্ছে মানে আমাদের মূল উদ্দেশ্যটা কি, বায়ার মূলত কি চাচ্ছে এটা জানা। বায়ার মূলত চাচ্ছে কি, বাইরের টার্গেটটা বুঝতে হবে আমাদেরকে। এই টার্গেট বুঝতে গেলে আমাদের তার সম্পর্কে যতগুলো ইনফরমেশন প্রয়োজন সবগুলো আমরা এখানে উল্লেখ করলাম। ওকে, আচ্ছা, যাই হোক, বাকি যা প্রয়োজন হবে, যদি কোনো কিছু প্রয়োজন হয় বায়ার আপনাকে দিয়ে দেবে, সমস্যা নাই। তারপরে ফ্রি টেক্সট। এখানে ফ্রিতে এটা মানে গেট ইন এ ফর্ম অফ, এখান থেকে আপনারা ক্লিক করে এটা অ্যাটাচমেন্ট ফাইল করে দিবেন। ওকে, এটা অ্যাটাচমেন্ট ফাইল করে দিবেন। অ্যাটাচমেন্ট ফাইল করে দেওয়ার পর অ্যাড। ওকে, অ্যাড দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখন আমরা চলে আসছি কোথায়, গ্যালারিতে। আচ্ছা, গ্যালারিতে আসার পরে আপনারা যে ইমেজটা তৈরি করছেন, ইমেজটা অবশ্যই এসইও করবেন। আর এসইও কখন করবেন, আপনারা এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত আসার পরে যদি এখানে সেভ দেন, এখানে যদি সেভ দেন তাহলে এটা ড্রাফট মোডে থেকে যাবে। ওকে, আচ্ছা, আমি এখন এখানে সেভ দিলাম। সেভ সেভ হচ্ছে না, সেভ এন্ড প্রিভিউ। আচ্ছা, আমি এখন অন্য একটা পেজ ওপেন করে দেখি। এখানে মনে করেন এটা ফাইবার আছে, আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে যাই, তো দেখি আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি গিগে যাব। গিগটা পাবো কিনা দেখি। প্রোফাইল, আচ্ছা
আচ্ছা, এই যে আমি যে গিগটা তৈরি করলাম এটা কিন্তু ড্রাফট মোডে রয়ে গেছে। এখন যদি আপনি এটা কেটেও দেন, এখান থেকে ড্রাফটে আপনি এটা পেয়ে যাবেন। ওকে, ড্রাফটে এসে আপনি এটা এখান থেকে এটা ওপেন করে আপনার যে মানে ব্যানার এসইও করতে যে ইনফরমেশন গুলো লাগবে এটা আপনি এখানে দিতে পারবেন। ওকে, ব্যানার তৈরি করতে যে ইনফরমেশন গুলো লাগবে এগুলো আপনি এখান থেকে কপি করে করে এখান থেকে মনে করেন এই টাইটেল লাগবে, তারপরে আমাদের এই যে ইউজার নেম লাগবে। এখান থেকে প্রোফাইলে গেলে আপনারা প্রোফাইল টাইটেল পেয়ে যাবেন। যে ইনফরমেশন গুলো লাগবে এইগুলো দিয়ে আপনারা ব্যানারটা এসইও করবেন। ওকে, এই ইনফরমেশন গুলো দিয়ে ব্যানারটা এসইও করবেন। আর আপনার লাস্টে যে একটা লিংক চাইবে ওই লিংকটা আপনি আপনার প্রোফাইলের লিংকটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখন এখানে এখানে যাওয়ার পর এই পর্যন্ত যাওয়ার পর আপনি ব্যানারটা আগে এসইও করে নেবেন। এটা এটা এই ট্যাবটা এভাবে থাকবে। আপনি অন্য একটা ট্যাবে ফাইবার ওপেন করে অন্য একটা ট্যাবে ফাইবার ওপেন করবেন, অথবা এখান থেকেও আপনি এই যে ডেসক্রিপশন, প্রাইজিং, ওভারভিউ, যেখানে যেতে হয় ওভারভিউ থেকে আপনি গিয়ে টাইটেল নিতে পারবেন। তারপরে সার্চ ট্যাগ থেকে যে রিলেটেড ট্যাগ গুলো আছে, সার্চ ট্যাগ গুলো আছে, এগুলো আপনি কপি করে নিয়ে দিতে পারবেন এসইও করার সময়। তারপরে এখান থেকে ডেসক্রিপশন কপি করে নিয়ে দিতে পারবেন। তারপরে যা প্রয়োজন হয় এভাবে এই ট্যাবটা ওপেন থাকতেই আপনি ইমেজটা বা ব্যানারটা এসইও করবেন। ওকে, এসইও করার পরে ব্যানারটা এসইও শেষ হলে আপনি গ্যালারি পর্যন্ত এসে এখানে ইমেজটা সেভ করে দিবেন। ইমেজ কিভাবে সেভ করবেন? এখানে আছে কি গিগ ভিডিও, এখানে আছে কি গিগ ফটো। আমরা আমরা কি দেব, যেহেতু আমরা ফটো দেব সেহেতু আমরা ফটোতে এই যে এখানে এখানে আমরা ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমাদের এইরকম ফোল্ডার গুলো চলে আসবে। এখান থেকে চলে আসার পরে এখান থেকে আপনি আপনার ইমেজটা যে জায়গায় সেভ করবেন এখান থেকে খুঁজে নেবেন। ওকে, ইমেজটা যেখানে সেভ করবেন এখান থেকে খুঁজে নিয়ে ওটা সেভ করে দিবেন। আচ্ছা, আমি যে সকালে একটা ইমেজ করছিলাম ডাটা এন্ট্রি রিলেটেড, আমি ওটা দিচ্ছি সেটা। আচ্ছা, আমি এই গিগটা সকালে করছি, এই ইমেজটা সকালে করছি, ব্যানারটা। যাই হোক, এটা আমি সেভ করি, জাস্ট এক্সাম্পল। এটা সেভ করার পরে আমরা দেব কি সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে মানে এটা আমি সকালবেলা একটা মানে দিছি, টেস্ট দিছি, এর জন্য আমার এরকম আসছে, কিন্তু টেস্ট দিয়ে অল্প থেকে হয়নি। যাই হোক, তারপরে এখান থেকে আপনাদের এরকম লেখা আসবে না, আপনাদের এখানে লেখা আসবে টেক টেস্ট। ওকে, যদি পাবলিশ অপশন আসে, যদি পাবলিশ অপশনটা এখানে সবুজ হয়ে যায় তাহলে পাবলিশে ক্লিক করবেন না, ভুল করেও না। ওকে, পাবলিশে কখনোই ক্লিক করবেন না। এটা আপনি এভাবে মানে এ পর্যন্ত আসার পরে আপনি এখান থেকে এই যে এখানে ফাইবার আছে, ফাইবারের উপরে ক্লিক করে মানে ব্যাকে চলে যাবেন। ওকে, কখনোই পাবলিশে যাবেন না। এটা প্রত্যেকটা স্টেপ আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে আসার পর এখানে পাবলিশ করবেন না যদি পাবলিশটা মনে করেন যে সবুজ হয়ে থাকে। আর এখন যদি টেস্ট চায় মানে এখানে যদি লেখা থাকে টেক টেস্ট আর পাবলিশ গিগ অপশনটা এরকম থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা এইগুলো তো আপনাদের কপি করা থাকবে, যে ওভারভিউ এটা তো কপি করতে হবে না, এটা আপনার সিম্পল একটা বিষয়। প্রাইজিংটাও কপি করতে হবে না। যদি আপনি চান প্রাইজিং এসে এই যে ডেসক্রিপশন এটা আপনারা কপি করে রাখতে পারেন যদি মনে না থাকে। ডেসক্রিপশনটা আপনারা কপি করে তো আপনারা তো গুগল ডকুমেন্টে রাখবেন অবশ্যই আগের থেকেই, এটা গুগল ডকুমেন্টে আগে তৈরি করবেন। দেন রিকোয়ারমেন্টটা আপনার মানে আপনাদের যদি মনে হয় যে কপি করে রাখতে হবে তাহলে রাখবেন, যদি মনে হয় না আমি পারবো সেক্ষেত্রে কপি করে রাখার কোনো প্রয়োজন নেই। এগুলো রেখে এই ইনফরমেশন গুলো রেখে আপনারা কি করবেন? যে গিগে যাবেন, গিগে যাওয়ার পর আমি যেভাবে আগেরটা ডিলিট করলাম, আচ্ছা গিগে আসার পরে যে এখানে অপশন আছে এখান থেকে আপনি এটা ডিলিট করে দিতে পারবেন। ওকে, যদি মানে যদি টেস্ট চায় এটা আপনি এখান থেকে ডিলিট করবেন। ডিলিট করে মনে করেন যে আবার নতুন করে তৈরি করবেন। কিভাবে? যেন কোনোভাবে এডিট করা না হয়। যদি এডিট করা হয় কিন্তু আবারও কিন্তু টেস্ট চাইবে। আর যদি ফার্স্টের বারে আপনি কোনো রকম এডিট ছাড়া সঠিকভাবে ইনফরমেশন গুলো দেন সেক্ষেত্রে আপনার কিন্তু টেস্ট চাইবে না। তো যাই হোক, আপনারা এটা ট্রাই করবেন। আর যদি কোনো রকম মানে এডিট করতে চান সেক্ষেত্রে যে এখানে আসলে আপনি
আপনি যদি এখান থেকে অপশন বের হবে, আপনি যখন একটা গিগ তৈরি করবেন এখানে অপশন আসবে, এখান থেকে গিগ গিগ থেকে এরকম অপশন আসার পরে আপনি এখান থেকে এখানে ক্লিক করে এডিট করতে পারবেন আর ডিলিট করতে পারবেন। আপনি যদি এডিটে ক্লিক করেন এটা আবার এডিট অপশনে চলে যাবে। ওকে, এই যে এডিট পেজে চলে আসছে। এখন থেকে আপনি যে কোনো মানে যে কোনোটা এডিট করতে পারবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে যেতে হবে, আপনি যে কোনো মানে স্টেপ এখানে এডিট করতে পারবেন। ওকে, যাই হোক আমি যতটুকু বললাম ক্লাস প্রায় শেষের দিক,